নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে রেইন হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় হলো মোবাইল ফোন আমাদের চোখে কি কি ক্ষতি করে। আমরা এখন মোবাইল ফোন সব সময় ইউজ করি, সেটা খেতে গিয়ে হোক, টয়লেটে গিয়ে হোক, ঘুমানোর সময় হোক, সব সময়তেই আমরা মোবাইল ইউজ করি। আর বিশেষ করে বাচ্চাদের আমরা মোবাইলের এমন নেশা ধরিয়ে দিয়েছি, তারা মোবাইল ছাড়া আর কিছুই বোঝে না। তো এই মোবাইল দেখার ফলে আমাদের যেমন শরীরে ক্ষতি হয়, যেমন আমাদের ওবেসিটি বাড়ে, মানে আমাদের ওজন বেড়ে যায়, আমাদের সেডেন্টারি লাইফস্টাইল হয়ে যাচ্ছে, ঠিক সেই রকমভাবেই আমাদের চোখেরও ক্ষতি হয়। তো চোখে কি কি ক্ষতি হয় সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো এবং তার প্রতিকার নিয়েও কথা বলবো। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ডিটেলসে জানার জন্য। প্রথমে আসছি কম্পিউটার ভিশন সিনড্রোম বা ডিজিটাল আই স্ট্রেন। এটা কি? আমরা দীর্ঘক্ষণ যে মোবাইল ব্যবহার করছি বা কম্পিউটার দেখছি, তার ফলে আমাদের চোখে যে জলের পরিমাণ, আমাদের চোখে যে ন্যাচারাল টিয়ার্সটা রয়েছে সেটা কমে যায়। কিভাবে কমে যায়? মানে আমরা যখন এই যে মোবাইল বা কম্পিউটার দেখছি, তখন কিন্তু আমাদের যতটা মিনিটে চোখটাকে ব্লিঙ্ক করার কথা ততটা আমরা করি না। আমাদের মিনিটে 16 থেকে 18 বার চোখ ব্লিঙ্ক করার কথা, মানে চোখের পাতা ফেলার কথা, কিন্তু সেটা আমরা ফেলি না। সেটা আমরা কি করছি, এক দৃষ্টিতে যখন আমরা মোবাইলের দিকে দেখছি বা কম্পিউটারে কাজ করছি, তার ফলে সেটা আমাদের মিনিটে 6 থেকে 8 বার হয়ে যাচ্ছে। তো এই যে গ্যাপটা হচ্ছে, তার ফলে চোখকে লুব্রিকেট করার জন্য চোখে যে টিয়ার, সেই টিয়ারটা কিন্তু আসছে না, তার ফলে চোখটা ড্রাই হয়ে যাচ্ছে। এর ফলে আমাদের ড্রাই আইজের সিমটম দেখা দিচ্ছে, তার সাথে সাথে চোখ জ্বালা জ্বালা, চোখ লাল হয়ে যাচ্ছে এবং হঠাৎ করে চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। তো এই যে কম্পিউটার ভিশন সিনড্রোম, এটা থেকে মুক্তির জন্য আমাদের কি করতে হবে? তার মধ্যে প্রথম হচ্ছে 20-20-20 রুল। প্রতি 20 মিনিট পর পর 20 সেকেন্ডের জন্য 20 মিটার দূরের কোনো বস্তুকে আমাদেরকে দেখতে হবে। তাছাড়া আমরা কি করতে পারি, 20 মিনিট পর পর আমরা চোখটাকে 20 সেকেন্ডের জন্য একদম পুরোপুরি রেস্ট দিতে পারি। 20 বার চোখের পাতা এরকম করে ফেলতে পারি। তো এরকম ভাবে আমরা রেস্ট দিতে পারি। দ্বিতীয়ত হচ্ছে, এই যে কম্পিউটার আমরা ব্যবহার করছি, তো আমাদের পশ্চারটা ঠিক রাখতে হবে। মোবাইল যখন দেখছি, মোবাইলটা একটা নির্দিষ্ট ডিস্টেন্সে রেখে দেখতে হবে। মোবাইলের যে লেখাগুলো ছোট ছোট, সেগুলোকে আমরা প্রয়োজন পড়লে একটু বড় সাইজের করে দেখতে পারি। আর আরেকটা কথা, অযথা মোবাইল দেখা চলবে না। মোবাইলে এই রিলস দেখা বা এমনি কোনো অযথা ভিডিও দেখা, সেগুলো আমাদের মানে একদম ত্যাগ করতে হবে। এর সাথে সাথে আমরা চোখে কি করতে পারি, ঠান্ডা সেক দিতে পারি। ঠান্ডা জলে কাপড় ভিজিয়ে নিয়ে চোখের উপর হালকা হালকা ঠান্ডা সেক দিতে পারি। এগুলো হলো আমরা কি কি করতে পারি। এবার দেখা যাচ্ছে এর দ্বারাও কিছু হচ্ছে না, তখন আমাদের একদম চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। তিনি লুব্রিকেটিং আই ড্রপ প্রেসক্রাইব করবেন, সেটা দিনে 2 থেকে 4 বার 1 ফোঁটা করে চোখে দিতে হবে। এই লুব্রিকেটিং আই ড্রপটা কি? এটা এক ধরনের আর্টিফিশিয়াল টিয়ার, যেটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, তার লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে এবং ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে। এরপর নেক্সট যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমাদের ট্রান্সিয়েন্ট ভিশন লস। ট্রান্সিয়েন্ট ভিশন লস মানে কি? আমরা হঠাৎ করে চোখ ঝাপসা দেখি। কিরকম? আমরা দেখা যাচ্ছে রাতের বেলায় মোবাইল দেখছি, একটা দিকে কাত হয়ে একটা চোখ দেখা যাচ্ছে চাপা পড়ে রয়েছে, আমরা আরেকটা চোখ দিয়ে মোবাইল ঘন্টার পর ঘন্টা দেখেই যাচ্ছি। তো সেই চোখটা আমরা অন্য সময় হঠাৎ করে ঝাপসা দেখতে পারি। এটাকেই আমরা বলি ট্রান্সিয়েন্ট ভিশন লস। এর জন্য কিন্তু আমাদের রাতের বেলায় লাইট বন্ধ করে মোবাইল দেখা একদম ত্যাগ করতে হবে। দেন 3 নাম্বার, সেটা হচ্ছে এই যে রেটিনাল ড্যামেজ ব্লু লাইটের জন্য। মোবাইলে যে ব্লু লাইটটা রয়েছে বা কম্পিউটারে বা ল্যাপটপে যে ব্লু লাইটটা রয়েছে, সেই ব্লু লাইটটা আমাদের রেটিনার যে কোষগুলো রয়েছে সেই কোষগুলোকে ড্যামেজ করে। তার ফলে কিন্তু আমাদের দৃষ্টিশক্তি ধীরে ধীরে কমে যায় এবং বয়সের সাথে সাথে সেটা এআরএমডি মানে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশনে ডেভেলপ হতে পারে। তো আমাদেরকে এই ব্লু লাইট যে ফিল্টার পাওয়া যায় সেই রকম চশমা পরে দেখতে হবে, বা আমরা রাতের বেলায় মোবাইল দেখা একদমই বন্ধ করে দেবো। আর মোবাইলেও কিছু অপশন পাওয়া যায়, ব্লু ফিল্টারের অপশন, সেটা আমরা অন করে মোবাইলটা ইউজ করতে পারি প্রয়োজনে। এইবার এই ব্লু লাইটটা আমাদের আরেকটা ক্ষতি করে। কি ক্ষতি করে? সেটা হচ্ছে আমাদের স্লিপ সাইকেলেও প্রবলেম করে দেয়। কিরকম স্লিপ সাইকেলটা? কিরকম? দেখা যাচ্ছে আমরা রাতের বেলায় ঘুমোচ্ছি, যখন কখন ঘুমোই, দেখা যাচ্ছে চারিদিকে যখন অন্ধকার নেমে আসছে, তখন আমাদের শরীর মেলাটোনিন নামক একটা হরমোন রিলিজ করছে। তার ফলে আমাদের ঘুম আসছে, আমরা ঘুমোচ্ছি এবং সকালবেলায় সূর্যের প্রকোপ হওয়ার সাথে সাথে এই যে মেলাটোনিনের পরিমাণটাও শরীর থেকে কমে যাচ্ছে, রিডিউস হয়ে যাচ্ছে। তার ফলে আমাদের শরীরে একটা অ্যালার্টনেস আসছে, আমরা ঘুম থেকে উঠে পড়ছি। কিন্তু যখন আমরা মোবাইল দেখি রাতের বেলায়, তখন দেখা যাচ্ছে এই যে মোবাইলের যে আলোটা, সেটা আমাদের চোখ দিয়ে যাচ্ছে এবং ব্রেনের সিগন্যাল কি দিচ্ছে যে এখনো দিন রয়েছে, এখনো ঘুমানো যাবে না। তো তখন আমাদের শরীরে কিন্তু এই মেলাটোনিনটা রিলিজ হচ্ছে না, তার ফলে আমাদের সেই সময় ঘুম আসছে না। তার ফলে পরের দিন আমাদের একটা গা ম্যাচমেচে ভাব, বা আমরা কোনো কাজেই এনার্জি পাচ্ছি না, যে কোনো কাজে আমরা মনোযোগ দিতে পারছি না। এর ফলে আমাদের কাজের যে প্রোডাক্টিভিটি, সেটাও কিন্তু আমাদের কমে যায়। তো আমাদের অবশ্যই রাতের বেলায় মোবাইল দেখাটা বন্ধ করতে হবে। ঘুমানোর 2 ঘন্টা আগে থেকে মোবাইলটাকে সাইড করে দিতে হবে।
এরপর আরেকটা সমস্যা, সেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে। এটা কিন্তু একদম গুরুত্বপূর্ণ একটা কথা। বাচ্চাদের ক্ষেত্রে মোবাইল দেখলে কিন্তু তাদের দৃষ্টি কমে যাবে। এটা সাইন্টিফিক্যালি প্রুভেন, আমাদের মেডিকেল সায়েন্সে রয়েছে প্রুভেন যে বাচ্চারা যখন মোবাইল দেখছে তখন তারা কি করছে, যে কাছের দেখা, মানে এরকম কাছ থেকে দেখেই যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা সে দেখেই যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, ওর ব্রেনে একটা সিগন্যাল যাচ্ছে যে আমাদের চোখটা তো কাছে কাজ করার জন্য তৈরি, দূরের জন্য নয়। তার ফলে তো দূরের দৃষ্টিটা কমে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের চোখের যে মেকানিজম, সেটা হচ্ছে দূরে এবং কাছে দুটো দেখার জন্য। বেশিরভাগই আমরা দূরেই দেখি। তো যখনই আমরা এক্সেসিভ কাছে দেখছি, দূরে সেরকম দেখছি না। আর এমনিতেও এখনকার যে ঘর বা এখনকার যে পরিবেশ, তাতে বাচ্চারা সবসময় ঘরেই থাকে, বাইরে বেরোয় না, খেলাধুলো বাইরে বেরোচ্ছে না। তার ফলে কি হচ্ছে, তারা সবসময় একটা চার দেয়ালের মধ্যে আবদ্ধ থাকছে, একটা ধরুন 10x10 বা 20x20 রুমের মধ্যেই সে আবদ্ধ থাকছে। তার ফলে তার দূরের দৃষ্টি এমনিতেই সে দূরে কম দেখছে। আবার যদি যতক্ষণ সে ঘরে থাকছে, সে যদি শুধু মোবাইলই দেখে, তার ফলে কি হচ্ছে, সে একদম 1 ফুটের মধ্যেই আবদ্ধ থেকে যাচ্ছে। তার ফলে তার দূরের দৃষ্টিটা ডেভেলপই হচ্ছে না, ব্রেনে সিগন্যাল যাচ্ছে যে আমি শুধু কাছেই দেখি। তো সেই ক্ষেত্রে আমাদের আইবলটা বড় হয়ে যাচ্ছে এবং আমাদের মায়োপিয়া মানে মাইনাস পাওয়ার ডেভেলপ হচ্ছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, আমাদের বাচ্চাদের ক্ষেত্রে চোখের পাওয়ার ডেভেলপ হয় মোবাইল দেখার জন্য। তো বাচ্চাদের থেকে মোবাইলটা দূরে রাখতে হবে। আর এই বাচ্চাদের মোবাইল দেখাতে বাবা মায়ের ভুলটাই সব থেকে বেশি। তো সেই ক্ষেত্রে বাবা মাকে সজাগ হতে হবে, বাচ্চাদেরকে মোবাইল দেওয়া যাবে না, নিজেদেরকেও সজাগ থাকতে হবে, নিজেরাও মোবাইল ব্যবহার করা যাবে না। তো এই ছিল মোবাইল নিয়ে কিছু কথাবার্তা। মোবাইল ব্যবহারের ফলে আমাদের চোখে 5টা ড্যামেজ করে, সেটা নিয়ে কথা বললাম। ট্রানজিয়েন্ট ভিশন লস, কম্পিউটার ভিশন সিনড্রোম, ব্লু লাইটের জন্য রেটিনাতে ক্ষতি, ব্লু লাইটের জন্য আমাদের স্লিপ সাইকেলে ক্ষতি, এবং মোবাইল দীর্ঘক্ষণ কাছে দেখার জন্য বাচ্চাদের চোখে মাইনাস পাওয়ার চলে আসা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং এই ভিডিওটিকে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই মোবাইলের অপকারিতাগুলো জানতে পারে। ধন্যবাদ।